কোরআন যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে দুইটা ফায়দা। নাম্বার এক, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করে দিবে। কি দান করবে? হেদায়েত দান করবে। নাম্বার দুই, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে বুদ্ধিমানের সার্টিফিকেট দান করবে যদি মনোযোগ সহকারে কোরআন শোনেন। মন দিয়া কোরআন শুনতে হবে। এটা তো কোরআন হাদিসের আলোচনা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি মনোযোগ সহকারে শুনি, হেদায়েত দিবে কে? রহমতের কোলে তুলে নিবেন কে? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু এতগুলো মানুষ আল্লাহু আকবার এত আসতে বললেন, জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে কি ওঠে না? তাদের ঈমান বাড়ে কি বাড়ে না? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে। এক দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যার আল্লাহর সাথে সম্পর্ক ভালো, সে আল্লাহ সবার বড়, এ কথাটা আসতে বলতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এখনো কি সেই দিন আছে আল্লাহু আকবার জোরে বলতে গেলে মামলা হবে? এখন কি আর সেই দিন আছে? বিগত জীবনে তো এরকমও দেখা গেছে আল্লাহু আকবার জোরে বলছে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলা যাবে না, এটা জামাত বিএনপি শিবিরের স্লোগান, এ জঙ্গির স্লোগান, হেফাজতের স্লোগান, অনেকে বলছে। আসলে আপনারা বলেন, আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবার কি কোনো ব্যক্তিকেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আল্লাহ পাক নিজেই তার হাবিবকে কখনো চাদরওয়ালা ডাকছে, কখনো কম্বলওয়ালা বলে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলে। আল্লাহ আদর করে বলেছেন, আপনি দ্বারা আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ তার হাবিবকে বলছেন। এখন আসেন, আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললে লাভ কি? আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। এটা যখন জোরে বলবেন সুন্নত আদায় হবে। আর এই সুন্নত আদায় দ্বারা কি হবে? আল্লাহু আকবার বলার সাথে সাথে নূর পয়দা হয়। এই নূরটা যত জোরে ছড়াবে, আপনি যত জোরে বলবেন তত দূর এই নূর ছড়াবে। আর এই নূরের আওতায় যদি আপনার বাপ দাদার আত্মীয় স্বজনের কবর পড়ে, আল্লাহ নেক আওয়াজের বরকতে আপনার ময়মুরব্বীদের বংশের ময়মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। তাহলে এখন থেকে কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? আর এটা সত্য কথা, এটা একদম সত্য কথা, এটা কথায় কোনো সন্দেহ নাই। মানব জীবনে যদি সকল সমস্যার সমাধান পেতে চান, কোরআন সুন্নাহর বিধান ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহর বিধান। বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহর বিধান। আজ থেকে 20 বছর আগে আপনারা আমার সেই গজলটা শুনতেন, যে গজলটার প্রথম লেখক
হযরত মাওলানা মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আপনারা ক্যাসেটে শুনতেন, ক্যাসেটে শুনেছেন, কত মায়া করে কত সুন্দর করে বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এতগুলো মানুষ বলতেছে নাকি, লজ্জা লাগতেছে নাকি? হ্যাঁ, একটু জবান খুলে বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলেন না, বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। দেখেন তো, যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মোহাব্বত করে, কোরআনের সাথে আপনার সম্পর্ক ভালো। আর যার বলতে ভাল লাগবে না, বুঝতে হবে যে ভিতর ভালো নয়। কথা কোন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা বলেন? এটা কি শুধু জামাত ইসলামের এই কোরআন? শুধু কি আওয়ামী লীগ বিএনপি ওয়ালা দেন এই কোরআন? কি খালি হুজুর দেন? না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামনের বাইরে চুপ থাকে, যদি পিছনে যে আমার ওস্তাদ তুল্য ওলামায়ে কেরামগণ বসে আছেন, ওনাদের পাশে যারা আছেন একটু পিছন থেকে একটু আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা লিল্লাহে তাকবীর। বাপরে বাপ, সামনের লোকের পাওয়ারই তো আলাদা। সামনে থাকলে জোর এমনি বাড়ে, ঠিক না? এবার এই সাইডের লোকদের একটু আওয়াজ দেখি, লিল্লাহে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরে মিলে জিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। তো আমি আপনাদের সামনে বলতেছিলাম লোহার টুকরা, মনে আছে কথাটা নাকি ভুলে গেছেন? বা ভুলে গেছেন নাকি? মনচ্ছুসি যে কিসের টুকরা? লোহার টুকরা। যদি পানির উপর ছেড়ে দেন সেটা কি ডুববে না ভাসবে? ডুবে যাবে। এবার আসেন, এই গেল লোহা। আপনাদের এই অঞ্চলে ইটের ভাটা আছে না নাই? আছে না? আপনাদের এই অঞ্চলে মাটি আছে না নাই? মাটি বসছেন না বাবা? এই মাটি যত শক্তই হোক, পৃথিবীতে মাটি আছে বহু প্রকার। ছাই মাটি, লাল মাটি, কালো মাটি, কাদা মাটি, বালা মাটি আছে না? পোড়া মাটি, বহু ধরনের মাটি আছে। এই মাটিতে যদি আপনি, মাটি যত শক্তই হোক, যদি নিয়মিত পানি ঢালেন, বলেন তো বাপ, এই মাটি কি শক্ত থাকবে না নরম হবে? একটু জোরে কন। জি, আগের লোহা পানি ছেড়া দিলে ডুববে না ভাসবে? হ্যাঁ,
কেউ কয় ভাসবে, কেউ কয় কথা ঠিক নাই রে বা। হ্যাঁ, বোঝা লাগবে তো কথা। ওই এক জায়গায় গেছে, এই ইকো বন্ধ করো তো বা, ইকো দিও না, কথা ডাবলিং হবে না, স্বাভাবিক কথা হইতে হবে। আমার গলায় ইকো, আমার আবার ইকো লাগে, কথা কয় না, আমার আবার ইকো লাগে, এখনো শুরুই করি নাই, কেবল স্টার্ট দিচ্ছি বা। ওই আগে শ্যালো মেশিনগুলো দেখেন নাই, শ্যালো মেশিনত হ্যান্ডেল দিয়া মাল কাঁচা মারা, তারপর মনে করেন ইনকা করে গেট 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 তালায়। তো এই জন্য স্টার্ট দিতেও তো একটা সময় লাগে নাকি? ওয়াজ গবি যদি হ্যান্ডেল ঢুকা দিয়ে হোক মুখ করে, নগার ভাষা কয় হোক মুখ করে যদি খালি হ্যান্ডেল ঘুরায়, সময় দাঁতও ভাঙে দেওয়ার পরে। আপনারা কবেন যে ঢাকার মানুষ এই হোক মুখ কাম করে শুগলে রয়ে। এই বাবাই ভাব রে, তুরকে দোস্ত ভাব রে, দুনিয়ার গল্প আজকে তুরকে মনে পড়লো রে। ভাইয়া যারা দাঁড়ায় আছেন বসেন না ভাইয়া, কেমন দেখা যাইতেছে বলেন, পরিবেশটা কেমন দেখা যাইতেছে, কত সুন্দর পরিবেশ ভাইয়া। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। মোহতারাম হাজিরিন, তো পানির উপর লোহা ছেড়ে দিলে কি করে? ডুবে যায়। শক্ত মাটির উপর নিয়মিত পানি ঢাললে নরম হয়। কিন্তু একই লোহা একটু আগে ছেড়ে দিলে ডুবে যেত পানির উপরে, ওই একই লোহাকে হামার কামার হাতুড়ি পাসুরি দুনিয়ার কিছু দিয়া সব মেকানিজম তার পিছনে খাটাইয়া পিটাইয়া পাঠাইয়া এই লোহা থেকে নৌকা বানাইছেন। নৌকার ভাষাত কয় লাউ। কি বানাসিন বা? লাউ বানাসিন। লোহা দিয়া কি বানাসিন? লাউ বানাসিন বা। এই আত্রাই নদীর এখন ওই লোহা থেকে তৈয়ারকৃত লাউ ছেড়ে দিলি, বলেন তো এখন ডুববে না ভাসবে? আমার ওয়াজ কিন্তু অনেকেই জানে যে ক্লাস করানোর মতো। পল্লী গায়ের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত অর্ধশিক্ষিত, ডোম ডোবা আড়াল চাড়াল, তা মানি আমার কথা বোঝে বা। আমি বরিশাল গেলে বরিশালের ভাষায় বলি, নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষায় বলি, রাজশাহী বিভাগে আসলে রাজশাহী বিভাগে আসছে বলি, আর যখন রংপুর বিভাগে যাই তখন রংপুর বিভাগে রংপুরিয়া ভাষায় কই। যেমন দীর্ঘ 9 দিন ছিলাম রংপুর। হ্যাঁ বাহে তোমরা কেমন আছেন? তা লোকগুলো জবাব দিয়েছে, বাহে মোরা ভালো আছি, তোমরা ভালো আছে? তখন আমি বলতাম যে মুইও ভালো আছো, তো তাবলায় মিলি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। তো তাবলায় মিলি শুকরিয়া আদায় করছে, বুঝছেন? এখন তো আর আমি রংপুর নাই, এখন আমি রাজশাহী বিভাগে আছি। তো রাজশাহী বিভাগে কিভাবে কথা বলা লাগে মোটামুটি তো কিছু জানা আছে নাকি ক? কারণ এই চোঙ্গা ফুগানোর বয়স চলতেছে 29 বছর। কত বছর? কথা কয় না। আমার সাথের গুলা কেউ ডায়াবেটিসের শেষ, গালসি মনে করেন, দাঁতের সাথে গালের গোস্ত লেগে গেছে, কিন্তু আল্লাহ আমাকে ওই যে রাখছে আলহামদুলিল্লাহ। আমার ভিতরে কোনো রোগ নাই, মানে শারীরিক কোনো রোগ নাই। মানসিক অনেক সময় টেনশন, এটা মানুষ হিসেবে থাকতেই পারে, কথা বলেন, এটা থাকতেই পারে। আর মুমিনরা সামান্য যদি একটু কষ্ট গ্রহণ করে, এই কষ্ট দ্বারা আল্লাহ মুমিনদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমি ওয়াজ করব, তবে আজকে আমার শেষ উত্তরবঙ্গের সফর। এই মাসের জন্য আমি আগামী 30 তারিখে হজের উদ্দেশ্যে চলে যাব। আমার ফ্লাইট 30 তারিখ ইনশাআল্লাহ। আমি বিগত রমজান মাসেও, এই যে রমজান যে গেল না, প্রতি বছর আমি রমজান মাস, গোটা রমজান মাস আমি মদিনাতে থাকি। সবচেয়ে খুশির বিষয় হলো আমি মদিনাতে যতদিন থাকি, মদিনাতে যে ছেলেরা আমার খেদমত করে, যারা আমার বিভিন্ন বিষয়ের দেখশোনা করে, এদের বাড়ি রানীনগর, আবাদপুকুর, আত্রায়, বাগমারা, এই সমস্ত অঞ্চলের ছেলেগুলো, কথা বুঝতে পারছেন, এরা আমাকে মহব্বত করে। নওগাঁর সেই বৃহত্তম গ্রাম বাসারি গ্রাম, নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় গ্রামের নাম হইল বাসারি গ্রাম, নওগাঁ সদর থানার আওতার মধ্যে, কথা বোঝেন নাই? সবচেয়ে বড় গ্রাম। আর পৃথিবীতে সবচেয়ে বড় জেলার নাম হইল দিনাজপুর জেলা। পৃথিবীতে সবচেয়ে বড় ডিস্ট্রিক্টের নাম কোনটা? দিনাজপুর জেলা। ওটা কি বাংলাদেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলবেন হুজুর সবচেয়ে বড় জেলার নাম দিনাজপুর কিভাবে হয়? আমার বাংলাদেশে আছে শুধুমাত্র উত্তর দিনাজপুর,
কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব দিনাজপুর, পশ্চিম দিনাজপুর এর বেশি অংশ ভারতে আছে। কথা বুঝতে পারছি? তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আপনাদের অঞ্চলের ছেলেরাই ওলামা ইকরামের মহাব্বত করে, ওলামা ইকরামকে খেদমত করে। এজন্য আত্রাইবাসী, রানীনগরবাসী, এদের বাড়িঘর মাটির হতে পারে, কিন্তু এদের অন্তর আলেমদের ব্যাপারে বড়ই খাঁটি, ইসলামের ব্যাপারে বড়ই খাঁটি। এরা ঘুমাইতে পারে যে ঘরটা মাটির ঘর, কিন্তু তাদের দিল আত্মা খাঁটি, আল্লাহ কবুল করেন। আর একটা গর্বের বিষয় আপনাদের, পয়গম্বররা যে বেশি যে খাদ্যটা খাইতেন, সে খাদ্যটা আপনাদের অঞ্চলে এটার চাষ হয়, সেটা হলো মাছ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মাছ বেশি খাওয়া এটাও সুন্নাত। মাছ বেশি খাওয়া কি সুন্নত? পয়গম্বররা মাছ বেশি খাইতেন, গোশত কম খাইতেন। গোশত খাওয়া সুন্নত, তবে বেশি খাওয়া বেদাত। আর মাছ বেশি খাওয়া সুন্নত, কম খাওয়া বেদাত। আজকে নতুন একটা কথা শুনাইলাম, গোশত খাওয়া সুন্নত, তবে বেশি খাওয়া বেদাত। প্রতিদিন আপনি গোশত খাবেন না, আপনি খাইলে একটু সামান্য একটু খাবেন, কিন্তু মাছ আপনি খাবেন পয়গম্বরী সুন্নত মনে করে। মাছ আল্লাহ পাক হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে ঢুকবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি খাইবা? জান্নাতীরা বলবে আল্লাহ আপনার ইচ্ছা, আপনি আমাদেরকে কি দিয়া মেহমানদারি করাবেন? আল্লাহ পাক বলবেন এট ফার্স্ট তোমাদেরকে আমি মাছের কলিজা দিয়ে নাস্তা করাবো। কিসের কলিজা? কথা কয় না, কিসের কলিজা? মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়া, এই আত্রাই নদীতে লোহা থেকে বানানো যদি নৌকাটা ছেড়ে দেন, এখন কি ডুববে না ভাসবে? এরপরে আসেন ইটের ভাটায়, ইটের ফরমায়। বাবা আরে এ বাবা, এদেরকে একটু উঠে দিত বাবা, এক একজনকে দিত। যারা স্বেচ্ছাসেবক আছেন একটু খেয়াল করেন, মনোযোগে আঘাত দেওয়া যাবে না। তো যেই মাটিতে নিয়মিত পানি ঢাললে নরম হয়ে যেত, এখন সেই একই মাটি ইট বানানোর জন্য ইট ফর্মার ভিতর ঢুকাইয়া সুন্দর করে পানির সাথে মিশাইয়া মাসের পর মাস আগুনে জ্বালাইয়া, এই মাটি আগে ছিল সাবেক মাটি, এখন হয়েছে পোড়া মাটি। ইটা বানানোর পরে এখন বলেন তো দেখি, এই পোড়া মাটির উপর যদি কেউ আগের মতো সকাল বিকাল দৈনন্দিন পানি ঢালে, নরম হবে না শক্ত হবে? আগেরটা ডুবে যাইতো, পরে আবার ডুবে না, ভেসে বেড়ায়। আগেরটা পানি ঢাললে নরম হইতো, এখন আর পানি ঢাললে নরম হয় না, শক্ত হয়। কেন? কারণ একটাই, এই দুটি জিনিসের পিছনে মেহনত করা হয়েছে। এই দুটি জিনিসের পিছনে কি করা হয়েছে? মেহনত করা হয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বায়িনার এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইছেন, ওগো নবী, লম্বা দাড়ি রাখলেই প্রকৃতপক্ষে সে ভদ্রলোক নয়, বড় টুপি মাথা দিলেই সে প্রকৃতপক্ষে ভদ্রলোক নয়, লম্বা জুব্বা গায়ে দিলেই সে প্রকৃতপক্ষে ভদ্রলোক নয়। প্রকৃতপক্ষে ভদ্রলোক কে? আমি আল্লাহ তাদের পরিচয় আপনার কাছে তুলে ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আমি কি বানিয়ে কথা বলতেছি? আল্লাহ পাক বললেন, নবী হে, তারাই ভদ্রলোক যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে এবং তদনুযায়ী সৎকর্ম করছে, যারা আমলে সালেহ যারা করেছে, সুবহানাল্লাহ, তারাই হলো ভদ্রলোক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বললেন, শুধু ভদ্রলোকই নয়, তারা যে ঈমান আনার আগে অতীতে গুনাহ করেছে, ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি কি দিলাম আপনি শোনেন। আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم।
আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় ধরনের পুরস্কার দান করে দেব। এখন প্রশ্ন হইতে পারে বড় ধরনের পুরস্কারটার নাম কি? আল্লাহ কোরআনের আরেক আয়াত দ্বারা জানাইতেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি গাজী কালুর পুঁথি বলতেছি? বলেন, মুখস্থ কোনো কবিতা পাঠ করতেছি? যারা কোরআন বুঝেন, যাদের মাইন্ড কোরআন মোতাবেক, তারা অবশ্যই বুঝবেন যে প্রতিটি কথা আমলের কথা, প্রতিটি কথা জ্ঞানের কথা। মুসলমান বুঝতে হবে আজকে আমরা এক পা আগাইতেছি, চার পা পিছাইতেছি একটি মাত্র কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমরা কোরআনকে কেউ তাবিজের কিতাব বানাইছি, কোরআনকে কেউ ঝাড়ফুকের কিতাব বানাইছি, কোরআনকে কেউ সুমা খাওয়ার কিতাব বানাইছি। কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে যে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে যে ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, কোরআন দিয়ে যে ব্যবসা করতে হবে, কোরআন দিয়ে যে চাকরি করতে হবে, কোরআন দিয়ে যে শ্রমিকের হক আদায় করতে হবে, কোরআন দিয়ে যে পরিবার চালাইতে হবে, এই বুঝ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে নবীর নাম শুনলে কান্দি, কিন্তু নবীর সমাজ ব্যবস্থা কায়েম করতে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা কন? এজন্য কাজী নজরুল ইসলাম বিগত বহুত বছর আগে বলে গিয়েছেন, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজি। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সবাই বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীদের কথা শুনি, নবীদের কথা শুনি সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কন্যা, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা বলেন? নবীজি কি বলেছে তুমি মাজারে সিজদা করো? নবীজি কি বলেছে যে তুমি সন্তান চাইলে পীরের কাছে চাও? কথা কন? এবার কেলাস না, এটা কেলানার জায়গা লয়, সোজা হ। হ্যাঁ, হাসাহাসি করেছেন, কেলাচ্ছ কেন? তুই কেলাবো আর একজন তুই গেলাবে। কথা কন, কথাগুলো শোন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? কারা কারা কোরআনের পক্ষে একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, হাত নামা। ঘন্টাখানিক সময় দিবেন? হ্যাঁ বাবা, কতক্ষণ? ও কম হয়ে যাচ্ছে, মানে 2 ঘন্টা? আরে না, কিসের? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা। আচ্ছা, আমি সন্তান চাইলে কার কাছে চাইব? আমি আমার সুস্বাস্থ্য চাইলে কার কাছে চাইব? আমি গোলামি করি কার? গতকালকে বলেছিলাম, গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাক বলেন, তোমরা, তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমরা শিখে নাও। মনে রাখবা, মনে রাখবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ইবাদত করি কার? আমি সাহায্য চাইবো কার কাছে? কিন্তু মনে কিছু নিয়েন না, মাফ করে দিবেন। আপনাদের এই এলাকা আছে কিনা জানি না, এক ধরনের পীর বাইর হয়েছে, সন্ধ্যাবেলার পীর। নারী পুরুষ তার দরবারে যায় মোমবাতি জ্বালায়, জ্বালায়। আর এদিকে নাই, এদিকে খুব ভালো আছে বা শেষায় করছি। তো কবির না তোমরা, না জোরে করে কও, কথা ঠিক না বা ঠিক? দেখবেন যে চতুর্দিকে ঘোরে আর দয়াল বাবা নিশানা রাইখা রাখ দিয়ে কয়, আল্লাহ নাই রে, আল্লাহ নাই রে, দয় গেল দঙ্গনিয়া। ওই বাপ তখন, ওই দয়াল বাপ তখন কি করে, ওই মনে করেন যে 9 মাসি পেট নিয়ে বসে থাকে, 13 মাসি পেট
মিয়া মানুষের তো পোয়াতি হয়, পেটের সাইজ হয় মনে করেন কমপক্ষে 8 মাস 9 মাস, 10 মাস এখন খুব কম হয়, কিন্তু ওর পেটের সাইজ হইল 13 মাস। কথা কয় না? ওর পেটের সাইজ কয় মাস? ও মতিউ ভাই আছে, বাপ রে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি আবারও বলছি, আমি কিন্তু বক্তা মনে করে উত্তরবঙ্গে আসি না, আমি উত্তরবঙ্গে আসি রক্তের আত্মার আত্মীয় হিসাবে। কথা বুঝাইতে পারছি? এজন্য খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া অতীতে গুনাহ থাকলে একটু আমিন জোরে বলবেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের অতিথি, বক্তা, শ্রোতা, সভাপতি, সহসভাপতি, বিশেষ মেহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, নারী পুরুষ, মাহফিল আল্লাহ নবীর উসিলায় দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। বলেন আমিন।